সম্মানিত সুধীবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কচুয়া পৌর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী সমর্থক, আপনারা সকলে দেখতে পাচ্ছেন আপনাদের নেতা, আপনাদের লিডার, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন, তিনি একদম আপনাদের মাঝখানে গিয়ে বসছেন এবং আপনাদেরকে শৃঙ্খলার জন্য তিনি দায়িত্ব পালন করছেন। তিনি চেয়ারে বসবেন না, বসেননি এতগুলো প্রোগ্রামে, তিনি মাঝখানে বসবেন। আপনারা যেখানে সামনে আছেন। দফা 6, বিভিন্ন বিষয়ে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে আইনসভায় উচ্চ কক্ষের প্রবর্তন। দফা 7, সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন। দফা 8, নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন। দফা 9, স্বচ্ছতা নিশ্চিতকরণে সকল রাষ্ট্রীয়, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন ও শক্তিশালীকরণ। দফা 10, বর্তমান বিচার ব্যবস্থার সংস্কারের জন্য জুডিশিয়াল কমিশন গঠন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল প্রবর্তন ও সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন। দফা 11, গণমুখী ও জনকল্যাণমূলক প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রশাসনিক সংস্কার কমিশন গঠন। দফা 12, মিডিয়া কমিশন গঠন করে তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণ। দফা 13, দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ন্যায়পাল নিয়োগ। দফা 14, সর্বস্তরে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা। দফা 15, আত্মনির্ভরশীল জাতীয় অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন। দফা 16, ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা প্রদান। দফিজ খাত আধুনিকায়ন। দফা 19, জাতীয় স্বার্থের অগ্রাধিকার নিশ্চিত করে বৈদেশিক সম্পর্ক উন্নয়ন। দফা 20, প্রতিরক্ষা বাহিনীর অধিকতর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি এবং সকল বিতর্কের ঊর্ধ্বে রাখা। দফা 21, প্রশাসন ও সেবা বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো স্বশাসিত ও ক্ষমতাবান করা। দফা 22, শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান। দফা 23, কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন ও বেকার ভাতা প্রবর্তন।